বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প এমন এক নাম যার একটি টুইট কিংবা একটি সিদ্ধান্তে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। কিন্তু সেই ক্ষমতাধর ট্রাম্পই এবার নজিরবিহীন ভাষায় ধমক দিলেন মধ্যপ্রাচ্যের এক ধনকুবের। একটি খোলা চিঠির মাধ্যমে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টের দিকে এমন কিছু তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যা বর্তমানে পুরো আরব বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের একরোখা সিদ্ধান্তের বিরুদ্ধে যখন অনেক রাষ্ট্রপ্রধানও কথা বলতে দ্বিধা করেন, ঠিক তখন সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাফতুর সরাসরি প্রশ্ন তুলেছেন, পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঠেলে দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? খালাফ আহমেদ আল হাফতুর কেবল একজন ধনকুবের নন, তিনি মধ্যপ্রাচ্যের ব্যবসা ও রাজনীতির এক প্রভাবশালী কণ্ঠস্বর। দুবাইয়ের বিখ্যাত আল হাফতুর সিটি প্রকল্পের মালিক তিনি। প্রায় $4 বিলিয়ন বেশি সম্পদের মালিক এই রিয়েল এস্টেট ও হসপিটালিটি ম্যাগনেট আরব বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। শিক্ষা ও দাতব্য কাজেও তার বিশাল অবদান রয়েছে। তবে এবারের এই রাজনৈতিক অবস্থান তাকে বিশ্বজুড়ে নতুন পরিচিতি এনে দিয়েছে। হাফতুর তার চিঠিতে ট্রাম্পের শান্তি উদ্যোগের সমালোচনা করে বলেন, শান্তির সে প্রতিশ্রুতির কালি শুকানোর আগে আমরা নিজেদের যুদ্ধের মুখোমুখি দেখতে পাচ্ছি। তার উল্লেখযোগ্য কিছু প্রশ্ন ছিল। হাফতুর জানতে চেয়েছে, ট্রিগার চাপানোর আগে কি আপনি ক্ষয়ক্ষতির হিসেব করেছিলেন? যুদ্ধ শুরু হলে প্রথম আঘাতটা লাগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপরই, যারা এই যুদ্ধ কখনোই বেছে নেয়নি। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই সিদ্ধান্ত কি আপনার একার, নাকি অন্য কোনো দেশের স্বার্থ বা সরকারের চাপে আপনি আমাদের অঞ্চলকে বিপদে ফেলছেন? সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে বসে মার্কিন প্রশাসনের এত বড় সমালোচনা করা খুবই বিরল ঘটনা। বিশ্লেষকরা মনে করছেন এই চিঠি কেবল একজন ব্যবসায়ীর ব্যক্তিগত মত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভেতরে জমে থাকা গভীর উদ্বেগের এক প্রতিফলন। ট্রাম্পের মতো একজন নেতার বিরুদ্ধে এই খোলা চিঠি কি কোনো পরিবর্তন আনবে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা চলতেই থাকবে? মানুষ এখন বুঝতে পারছে যে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি যখন নৈতিক সাহস যুক্ত হয়, তখন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদেরও জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব।